সত্যি কথা বলতে এখানে এসে আমি আমার শৈশবকে ফিরে পেলাম। শৈশবের অনেক পছন্দের খাবার ছিল যেগুলো এখন আর দেখাই যায় না। কিন্তু পটুয়াখালীর এই জায়গাটিতে এসে আমি আমার পছন্দের সেই সব পুরানো দিনের খাবারগুলোর স্বাদ আবারও গ্রহণ করলাম। এখন আমরা আছি পটুয়াখালীর ঝাউতলাতে। আর এই জায়গাটিতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মেলার মতো বসে। তবে দিনের বেলাতে এলে বোঝার উপায় নেই যে রাতে এখানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। চলুন তাহলে ঘুরে দেখা যাক সম্পূর্ণ জায়গাটি এবং স্বাদ নেওয়া যাক বেশ কিছু মজার মজার খাবারের। মূলত আমরা এখানে এসেছিলাম শেখ রাসেল শিশু পার্ক দেখতে। তো পার্কে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এই জায়গাটিতে এলাম। পটুয়াখালীর ঝাউতলাতেই কিন্তু শেখ রাসেল শিশু পার্ক রয়েছে। আর শিশু পার্কের পাশে এই জায়গাটিতে প্রতিদিন সন্ধ্যাবেলা এরকম খাবারের মেলা বসে। প্রথমেই আমাদের যে জিনিসটি চোখে পড়লো সেটা হলো এই কুলফি মালাই। এটার সাথে কিন্তু আমাদের শৈশবের একটা স্মৃতি জড়িয়ে আছে। আর এই কুলফি মালাইগুলো এখন কিন্তু খুব বেশি একটা দেখা যায় না। তবে আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলের সামনে অনেক কাকুরা কিন্তু এই আইসক্রিম বা কুলফি মালাই যেটাই বলি এটা বিক্রি করতো। আর তখন কিন্তু এটা আমাদের কাছে অনেক 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 প্রিয় একটা খাবার ছিল। তো এখানে দেখে প্রথমেই আমরা কুলফি মালাই খেলাম। মনে হলো একেবারেই ছোটবেলার স্বাদ আবারও ফিরে পেলাম। আর এই কুলফি মালাইয়ের দাম ছিল মাত্র 10 টাকা। তবে আমরা যখন ছোট ছিলাম 1 টাকা 2 টাকা করেও আমরা এই কুলফি মালাইগুলো কিনে খেয়েছি। যাই হোক, সেসব আমাদের সোনালি স্মৃতি। আমরা এবার আরও কিছুটা সামনে এগিয়ে গেলাম। এদিকটাতে শুধু ভাজা পোড়া আর ভাজা পোড়া। তবে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম ইউনিক কিছু জিনিস, যেসব জিনিসগুলো আমরা ছোটবেলায় খেয়েছি। তো এই দোকানটাতে সব থেকে বেশি ভিড় ছিল। এখানে একই সাথে বিক্রি করা হচ্ছিল ঝালমুড়ি, পানিপুরি, ফুচকা এবং ভেলপুরি। যেহেতু এই দোকানটাতে অনেক বেশি ভিড় ছিল তাই আমরা ভাবলাম নিশ্চয়ই এই দোকানের খাবার সব থেকে বেশি মজা হবে। দোকানগুলোর পিছনে কিন্তু চেয়ারও পেতে দেওয়া আছে। আর এখানে অনেক অনেক লোকজন তাদের পরিবার নিয়ে বন্ধু বান্ধবী নিয়ে কিন্তু এখানে খেতে এসেছে। তো যাই হোক, আমরাও এই জায়গাটিতে বসে গেলাম এবং এখান থেকে আমরা পানিপুরি এবং ঝালমুড়িটা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা অনেকেই কিন্তু পানিপুরি আর ফুচকার মধ্যে পার্থক্যটা জানি না। আমাদের এলাকাতে তো সবই ফুচকা। এই যে মুড়ির পাশে যে প্যাকেটটা রয়েছে এর মধ্যে যে বলগুলো রয়েছে এগুলো দিয়ে মূলত ফুচকা বানানো হয়। এর পাশেরটা হলো ভেলপুরির উপকরণ এবং তার পাশেরটা হলো পানিপুরির উপকরণ। আমাদের এখানে পানিপুরির উপকরণ দিয়েই কিন্তু আমাদেরকে ফুচকা বলে খাইয়ে দেওয়া হয়। যাই হোক, প্রথমে আমরা ঝালমুড়ির অর্ডারটা দিলাম। এই দোকানটাতে একজন ভাইয়া এবং একজন আপু অনবরত কাজ করে যাচ্ছিল। অনেক বেশি ভিড় ছিল এবং অনেক বেশি অর্ডার ছিল। তো আমি এখানে বলে দিচ্ছিলাম যে খুব বেশি যাতে ঝাল না দেয়, কারণ আমি ঝাল খেতে পারি না। আর আমি সম্পূর্ণ প্রসেসটাই ভিডিও করছিলাম যে কিভাবে ঝালমুড়িটা বানাচ্ছে। তো ভাইয়াটা আমাকে মজা করে বলছিল যে শুধুমাত্র ভিডিও করলে হবে না, ভাইয়াদেরকে এক্সট্রা টাকাও দিতে হবে। আসলে আমি অনেক অনেক জায়গাতে ঘুরতে যাই বা ঘুরতে গেছি। এ পর্যন্ত বেশ কয়েকটি জেলা আমি ঘুরেছি, তবে সব থেকে আমার ভালো লেগেছে পটুয়াখালীতে ঘুরতে। পটুয়াখালীর মানুষ এত বেশি ভালো যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না বা বর্ণনা করে বোঝানোও যাবে না। যাই হোক, ঝালমুড়িটার কথা বলি। ঝালমুড়িটা দেখতে যতটা আকর্ষণীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। এরপর আমরা একই জায়গা থেকে আবার অর্ডার করলাম পানিপুরি। তো পানিপুরিটা আমাদের জন্য রেডি করা হচ্ছিল, আমি সেটারও ভিডিও নিচ্ছিলাম। স্ট্রিট ফুড খাওয়ার সবথেকে বড় যে সুবিধা সেটা হলো আপনার সামনেই সব কিছু বানানো হবে, আপনি দেখতে পাবেন যে আপনাকে কি দিয়ে কি বানিয়ে দিচ্ছে, সেটা দেখে আপনি খেতে পারবেন। কিন্তু অনেক সময় বড় বড় রেস্টুরেন্টগুলোর ভিতরের অবস্থা কিন্তু আমরা দেখতে পাই না, যার কারণে কি দিয়ে কি বানানো হচ্ছে, কোন পরিবেশে বানানো হচ্ছে আমাদের অজানাই থেকে যায়। সে কারণে আমার কাছে মনে হয় স্ট্রিট ফুডগুলো অনেকটাই সেফ। যদিও এ ধরনের খাবার দাবার খুব বেশি খাওয়া উচিত না, তবে মাসে বছরে একদিন খাওয়া যেতেই পারে। যাই হোক, দেখতে দেখতে রেডি হয়ে গেল আমাদের পানিপুরি। এখন আমরা পটুয়াখালীর পানিপুরিটাও খেয়ে দেখব যে এখানকার পানিপুরির টেস্ট ঠিক কেমন। আসলে এক একটা খাবার যেভাবে
মানে খুবই সিম্পলভাবে সাজিয়ে দিচ্ছে, তারপরও দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এরপর আমরা পানিপুরিটা খেলাম, পানিপুরিটাও অনেক বেশি মজা ছিল। এরপর আমরা চলে গেলাম আরও একটি সাইডে। এখানে আলুর তৈরি এক ধরনের চিপস রয়েছে, এগুলোর দাম ছিল এক একটা স্টিক 10 টাকা বা 20 টাকা করে, আমার এখন এই মুহূর্তে ঠিক মনে নেই। আর এখান থেকে আমরা 2টি স্টিক নিয়েছিলাম, আর পাশে ছিল হচ্ছে রসুনের একটা চপ। তো আমরা প্রথমে স্টিক নেওয়ার পর আমরা 2টা নিয়েছিলাম। স্টিক নেওয়ার পর আমাদের মনে হলো যে রসুনের চপটা আমরা একটু খেয়ে দেখতে পারি, তো নিলাম। এরপর এটার টেস্ট এতটাই ভালো ছিল, এখনও মনে হচ্ছে যেন মুখে স্বাদ লেগে আছে। এমনকি ভিডিওটা আমি যখন এডিট করছিলাম আমার ওই রসুনের চপটা আবারও খেতে ইচ্ছা করছিল। এরপর আমরা চলে গেলাম বার্গার এবং স্যান্ডউইচের দোকানে। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা বার্গার এবং একটা স্যান্ডউইচ। এখানে যে ভাইয়াটা স্যান্ডউইচ এবং বার্গার বানাচ্ছিল, ভাইয়াটা অনেক বেশি সব কিছু মেনটেন করছিল, এমনকি হাতেও কিন্তু একটা গ্লোভস পরে নিয়েছে। আর বানানোর প্রসেসটা অনেক বেশি সুন্দর ছিল, ভিডিওর থেকে সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। বার্গারের ব্রেডটা প্রথমে কেটে নিয়ে তারপর ওটা কিন্তু গরম করে নিয়েছে। আর এরপর এখন যে জায়গাটিতে রাখা রয়েছে এই জায়গাতেও কিন্তু হালকা তেলে এটাকে গরম করা হচ্ছে বা ভেজে নেওয়া হচ্ছে। এরপর ওখানে রেডি একটা স্যান্ডউইচও দিয়ে দিল গরম করার জন্য। এরপর আমাদেরকে প্রথমে দেওয়া হলো বার্গার, তারপর স্যান্ডউইচ। তো বার্গারটা আমি কেটে দিতে বলেছিলাম, কারণ আমি আসলে এত আর খেতে পারছিলাম না, তো আমরা ভাবলাম একটা করেই নেব। তবে স্যান্ডউইচ আমরা পরবর্তীতে 2টা নিয়েছিলাম এবং বার্গার একটা নিয়েই সেটাকে আমরা 2টা করে নিয়েছিলাম কেটে। তবে বার্গারের স্বাদটা ভালো লাগলেও স্যান্ডউইচের স্বাদটা অ্যাভারেজ লেগেছিল, মানে একেবারে খুব বেশি ভালো না আবার খারাপও না, মোটামুটি বলা যেতে পারে। বার্গার স্যান্ডউইচ শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম চা খেতে। চায়ের বেশ কয়েকটি স্টল ছিল, তার মধ্যে এই জায়গাতে খুব বেশি লোকজন ছিল। তো যেখানে আমরা লোকজন বেশি দেখছিলাম সেখানে আমরা চলে যাচ্ছিলাম, কারণ আসলে যেখানে চাহিদা বেশি সেখানকার যে কোনো খাবার, সেটা চা হোক বা অন্য কোনো খাবার, সেটাও নিঃসন্দেহে অনেক বেশি ভালো হবে। আমরা এখান থেকে 2টি চা অর্ডার করলাম এবং এই চা খেয়েই আমরা এই জায়গাটি থেকে বিদায় নেব। তো দেখতে দেখতে কিন্তু আমাদের চা রেডি হয়ে গেল, আর চায়ের ঘনত্ব অনেক ভালো ছিল, আর চায়ের টেস্টও অনেক বেশি ভালো ছিল। ফেরার পথে চোখে পড়লো মাটির এই ফুলদানিগুলো। মাটির তৈরি এসব জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে যেগুলো ছিল প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল। তবে যেহেতু পটুয়াখালী থেকে আমাদের চুয়াডাঙ্গা অনেক দূরে, তো আমি মাটির জিনিস আর নিলাম না। আর ফেরার পথে এখানে দেখলাম অনেক ধরনের টক আছে ফুচকার সাথে খাওয়ার জন্য। তবে আমরা অলরেডি ভরপেট খেয়ে ফেলেছি, যার জন্য এখান থেকে আর আমাদের খাওয়া হলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।